ও জানতে পেরেছিল যে পারমিতা দি এই বাড়ির মেয়ে নয়। জানতে পেরেছিল পারমিতা দি এই বাড়ির আশ্রিতা, পরের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও তোমাকে জানাইনি। আচ্ছা, তোমাকে জানালে তুমি কি বিয়েটা করতে? জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয়, তুমি বলো? দেয় না তো। অথচ দেখো এই যে খড়ি বাড়ির বাইরে গিয়ে কত কি করছে। হ্যাঁ, একেই বলে প্রকৃত শিল্পী। কায়দা করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ঋদ্ধিকে ওঠাচ্ছে আর বসাচ্ছে, ওঠাচ্ছে আর বসাচ্ছে। দেখো ঋদ্ধি কিন্তু এই খড়িকে হাতে পায়ে ধরে এই বাড়িতে নিয়ে আসার চেষ্টা করছে। করছে তো? আর তোমার কপালে কি জুটেছে? তোমার কপালে জুটলো লাঞ্ছনা আর গঞ্জনা। তোমার বোন দেখতে ছোটখাটো হলে কি হবে? ওর অর্ধেকটা মাটির ওপরে আছে আর অর্ধেকটা মাটির নিচে আছে। বুদ্ধির তল পাবে না। আচ্ছা, তুমি যে জীবনটা যাপন করছো এটা একটা জীবন? হ্যাঁ, তোমার ছোট বোন তোমাকে গোল খাইয়ে দিল। আরে বাবা, তুমি বোনের মতলবটা বুঝতে পারলে না? অবশ্য হ্যাঁ, আমি বুঝি এই পরিবারের বড় মেয়েরা না কিরকম এটা এই হ্যাবলা গোবলা গোছের হয় তোমার মতো। হ্যাঁ হ্যাঁ, আর 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 মেজোরা একটু মিচকে শয়তান হয়, একটু বেশি বুদ্ধিমতী হয়। ওই খড়খড়ি যদি একবার এই বাড়িতে ফিরে আসে না, তাহলে ও হবে রাজরানী আর তুমি হবে দুয়োরানী, মানে চাকরানী। না মানে ম্যানেজারের নাত বউ তো কাইন্ড অফ চাকরানী, তাই না? হ্যাঁ না, ওই খড়িকে আমি কিছুতেই শান্তি পেতে দেব না। কি এটা কোথায়? আমি এখানে কি করে? আমি তো দোকানে। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি তো যাবেন। আমি যাব না ঋদ্ধিমান বাবু, আমার শরীর ভালো লাগছে না। শরীর ভালো লাগছে। কি আমি তো অর্ডার দিইনি। আপনারই অর্ডার ছিল। আমি এখানে কি করে এলাম? জামাইবাবু নিয়ে এসে তোকে এখানে। আমি ওটা বারণ করেছিলাম। প্রথমে তো পরিবারে নিয়ে যাচ্ছিল, আমি আটকে দিয়েছি। তারপর তুই কিছু খাস না শুনে তোকে এখানে নিয়ে আসলো। আমি যদি এটা দিয়ে বারণ করেছিলাম, তারপর ভাবলাম খাবার তো মা বলেছে খাবার হলো লক্ষ্মী, হাটের লক্ষ্মী পায়ে ফেলতে নেই, তাই এখানে চলে এলাম। তুইও খেয়ে নে, খেয়ে একটু শক্তি পাই না, তারপর তো ঝগড়া করতে হবে তোকে। আপনার সাহস কি করে হলো আমাকে এখানে তুলে নিয়ে আসার? আমার অনুমতি ছাড়া আপনি আমাকে কেন এনেছেন এখানে? আস্তে কথা বলুন। এটা আপনার আদিকালী বাজার নয়, আর সিংহরায় বাড়িও নয়। এটা একটা পাবলিক প্লেস, সো প্লিজ বিহেভ ইউরসেলফ। আর বোকা বোকা কথা বলছেন কেন? আপনি সেন্সলেস হয়ে আছেন, আর সেখানে আপনার অনুমতি নেব আমি? আর আপনি কি ভাবেন আমি কি মাইন্ড রিডার, কোনো সাইকিক, যে আপনি সাবকনসিয়াসলি কি চাইছেন সেটা আমি বুঝে যাব? শুনুন ঋদ্ধিমান বাবু, আপনার এই ন্যাকামিটা না আপনি এবার বন্ধ করুন। আপনি খুব ভালো করে জানেন যে আপনার সাথে আমি জাহান্নামেও যাব। আমি এসব কিছুই খাবো না, আর আমাকে দোকানে ফিরতে হবে। আপনি খেয়ে যান, আবার কিন্তু মাথা ঘুরে আপনি পড়ে যাবেন। কি নাম তোমার? আমার নাম চিনি। আমাকে প্লিজ বাঁচাও। বাঁচাও? কেন, কি হয়েছে? আমাকে একজন তাড়া করেছে। কে তাড়া করেছে? আমার মাসি। চিনি, এই যে তুই এইখানে। দেখুন তো, সে কখন থেকে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিছুতেই খাবে না, সব সময় যে তার দুষ্টুমি। তোমার সাথে আমার কাটতে কাটতে কাটতে। আচ্ছা, এরকম করে চলে বলুন? সত্যি এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে না? যাকে বলছেন সেও এরকম।
না খেয়ে অজ্ঞান হয়ে যায়। এই মিষ্টি আন্টি বুঝি তোমার সাথে কাটটি করেছে? আচ্ছা চিনি, তুমি যদি ঠিক করে খাওয়া দাওয়া না করো তাহলে কি করে হবে বলো? তুমি তো বড় হতে পারবে না। যে বাচ্চারা বড় হচ্ছে তাদের কিন্তু রোজ খুব ভালো করে খাওয়া দাওয়া করা উচিত, নাহলে তো বড় হওয়া যাবে না। এই যে এটা চিনির জন্য। কেন বলো তো? কারণ চিনি তো ভালো মেয়ে। চিনিকে সবাই ভালোবাসে, মাসিও ভালোবাসে। আর যারা ভালোবাসে তারাই তো বকাবকি করে, শাসন করে, তাই না? আর আমি তো জানি তুমিও মাসিকে খুব ভালোবাসো। এবার মাসির সাথে ভাব করে নেবে, তাই তো? ঠিক আছে, আমি করব। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তাহলে রাগী আঙ্কেলের সাথে ভাব করে নেবে। একদম ঠিক। আমি চিনিকে খাইয়ে দেবো আর চিনির রাগী আঙ্কেল খাইয়ে দেবে মিষ্টি আন্টিকে। কি তাহলে চিনি খাবে তো? তুমি মিষ্টি আন্টিকে খাইয়ে দাও, তাহলে আমি সত্যি সত্যি খাবো। তাহলে চলো। চলো এবার মিষ্টি আন্টিকে টাটা বলে দাও, বাড়ি যেতে হবে তো। টাটা, আবার পরে দেখা হবে। বনি, এবার চল, আমাদের ফিরতে হবে, অনেক কাজ আছে। অনেক হয়েছে এসব, এবার বাড়ি ফিরে চলুন। আপনি সিংহরায় বাড়ির বউ, আপনাকে এভাবে রাস্তায় রাস্তায় দোকান দেওয়া এসব মানায় না। প্লিজ আমার কথাটা শুনুন। বেশ, আমি আর রাস্তায় রাস্তায় দোকান দেবো না, আপনার সাথে ফিরে যাব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি আমার দশকর্মা ভান্ডার তুলে দিই তাহলে আপনাকেও আপনার হীরের ব্যবসা ছেড়ে দিতে হবে। হোয়াট? খড়ির কিছু হলে দাবাইয়ের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আফটার অল দাবাই না, ঋদ্ধিমানের সঙ্গে ওই মেয়েটার আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক এভাবে মুছে ফেলা যায় না দাবাই। আমার মন বলছে ঠিক একটা না একটা চমৎকার আবার হবে। জমি বাড়ির যে দালালি করে সেনগুপ্তদা, ওর কাছে আমি আমার বাড়ি বন্ধক রেখেছি। কি? কালকে সারা শহরের সামনে রিদ্ধির ফেস লস হবে, আর এই এক্সিবিশনটাই হবে রিদ্ধির সব থেকে বড় হার।